মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠতে একটুখানি সামান্য একটু 10 মিনিট লেট হলো, তো তার জন্য 5:30টার আগে আমি 5:20-তে অ্যালার্ম দিয়েছি, কিন্তু অ্যালার্ম বেজেছে কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না। এই করতে করতে 5:30 বেজে গেল। তো রুটি বানাবো ভেবেছি, কিন্তু আলু ভাজা করতে গেলে একটু টাইম লাগবে, তার জন্য চটজলদি রান্না করার জন্য সুজিটাই বানিয়ে দিলাম। সুজিটা বানানোর পর কিছুক্ষণ পরে বরফের ওখানটায় ডিপে রেখে দিলাম 2-3 মিনিট। তো ঠান্ডা হয়ে গেল। তো এগুলো বরফির আকারে কাটতে বেশ সুবিধা হবে, স্কোয়ার বলো যেভাবে হোক আর কি, শেপ দিয়ে। তো চাকু দিয়ে একটু শেপ করে নিলাম আর বাবুকে কিছুটা খেতে দিলাম। তবে জানো তো, এই সুজির মধ্যে আমি বাবু শোনার জন্য সুজি যখন বানাই না তখন কোনো জল দিই না। অনেকে জল দেয়, আমি শুধু দুধ দিই, কারণ বাচ্চারা দেখবে এমনিতেই দুধ খেতে চায় না। তো আমি মনে করি এইভাবে যদি একটু ওদের দুধ খাওয়া হয়, সুজি দিয়ে, চকোস দিয়ে, এইসব দিয়েই আমার ছেলে দুধ খায়। এমনি গ্লাসে কাপে দুধ একটু কমই খায়। তো যাই হোক, তো এইভাবে সেভ করে কেটে দিয়েছি। তো এটাই দিচ্ছি, আর কিছু এমনি নর্মালভাবে দিয়েছি, ওটাই ও খেয়ে নিচ্ছে। ও বলে মাম্মা সেভ করে দিলে কি হয়, হাতে লাগে না, জড়িয়ে যায় না, ওই কারণে একটু এইভাবে একটু সেভ করে দিই। তো এটাই আজকে আমি বাবু সোনাকে টিফিন দিচ্ছি আর কি। তোমাদের দাদা ভাই ওকে আনতে রেখে যাবে, ছাড়তে যাবে আর কি। আর অনেকটা বানানো হয়ে গেছে। তো আমি বাবু সোনাকে বলছিলাম, বাবু সোনা প্লিজ এগুলো একটু ফিনিশ করে এসো। কেন কি বলো তো, সুজি তো একটু হালকা আমার কাছে মনে হয়, বাচ্চা মা তো সেই আসবে 1:20-তে। তো এইসব আর কি চিন্তা করছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই কি বলবো, এত ঘুম, নিজে রেডি হয়ে সোফার উপর আবার শুয়ে পড়েছে। আবার বাবুকে দিয়ে এসে আবার শুয়ে পড়বে। ও বলে কি, বাবুর স্কুল থাকলে আমার ঘুমটা হয় না, ওই আর কি। তো আমি বাবুকে ছাড়তে যেতে পারতাম, কিন্তু বাবুর ব্যাগটা এত ভারী না, হেঁটে যাওয়া সম্ভব না বাবুকে নিয়ে। তার জন্য তোমাদের দাদাভাই যায়, তবে যেদিন ওর খুব অসুবিধা হয় সেদিন আমারই যেতে হয়। আর এই দেখো বাবুকে দিয়ে চলে এলো, ও চান করেছে। আর এই দিকেও তোমাদের দাদাভাইয়ের জন্য ও বললো আমি ছাতু খাবো, তো ওর জন্য ছাতু গুলিয়েছি একটু চিনি দিয়ে। ওর যে কি ভালো লাগে এই ছাতুর এটা। আমি বলি এর মধ্যে দুধ দিই, কিন্তু ও বলে না এমনি জল দিয়ে গুলাবে, ওইটাই আমার ভালো লাগে, পেট ঠান্ডা থাকে। আর এইদিকে দেখো আমার জন্য একটুখানি জল আর একটুখানি জিরে দিয়েছি 1/2 চামচ। এই জলটাকে ফুটিয়ে আমি সকালবেলা, তোমরা তো জানো, ঘুম থেকে উঠে প্রথম যে জলটা খাই সেটা এইভাবে গরম জল করেই খাই। ঠান্ডা জলটা খুব কম খাওয়া হয়। এটা খেতে খেতে আমার বেশ ভালো লাগে, জানো তো। এটা চায়ের মতো ছিপছিপ করে খাই, তো বেশ মজা লাগে, মনে হয় কি চায়ের অনুভূতি নিচ্ছি। আর এইদিকে দেখো আজ দুপুরবেলা রান্না করব ডিম, মাছ রান্না করব না, তো ডিমটাও বের করে রেখে দিচ্ছি। এই কারণে ওই জিরাটা যখন ফোটানো হয়ে যাবে তখন ওই সসপ্যানেই আবার ডিমগুলো সিদ্ধ করে দেবো, তাহলে কি একটা কাজ আমার এগোনো যাবে। যেহেতু বৃহস্পতিবার, তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে, তাই না? আর পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু মা লক্ষ্মী সেখানেই বাস করে, তাই না? তো ওই কারণে আগে আমি ডিমটাকে সিদ্ধ করে রেখে দিলাম। আর এইদিকে আমি ওই সাইডে বসে চাটাও জলটাও খেতে পারবো, একসঙ্গে আমার দুটো কাজ হবে। আর এর মাঝখানে তোমাদের দাদাভাই ওই ছাতুর ওইটা খেয়ে, জলটা খেয়ে আর কি চলে অফিসে বেরিয়ে গেছে। আর আমি দেখো বসে বসে একটু আনন্দ উপভোগ করে, মনে হয় অনুভব করছি, এরকম ফিল করছি, জানো তো, মনে হয় আমি চা খাচ্ছি, বেশ ভালো লাগে। ঘুম থেকে উঠে আমার কিন্তু চা খাওয়ার অভ্যাস একেবারেই নেই। আর আমি ঘুম থেকে উঠে কোনো দিনও খালি পেটে চা খাই না। এগুলো কিন্তু কারোর খাওয়া উচিত নয়। কেন কি বলো তো, খালি পেটে চা খেলে না শরীরের কিন্তু অনেকটা ক্ষতি হয়। তো একদিন একটু খেয়েছিলাম, তো আমার পেটে ব্যথা করছিলো, সেখান থেকে তো আর জীবনেও খাই না, এমনিতেও খাওয়া ঠিক না। যতই চা ভালোবাসি, কিন্তু খাবার খাওয়ার আগে তো আমি খাবোই না। তো কিন্তু এইটা খেলে কিন্তু কিছু হয় না। তো এইভাবে খাই যখন না, আমার বেশ মজা লাগে, জানো তো, খেতে। আর যেটা বলতে গিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতাই মা লক্ষ্মী, কিন্তু মা লক্ষ্মী শ্রীবুদ্ধি কিন্তু সেই বাড়িতেই ঘটে। তার জন্য বৃহস্পতিবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, তো ওই জন্য অনেকটা কাজ আমি এগিয়েও রাখি। আর এইদিকে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজ আমি খাচ্ছি ডিম। তো অনেকগুলো ডিম বয়েল করেছি, তোমরা দেখেছিলে এর আগে, কিন্তু সেই ডিমগুলোর কিছু ডিম আমি খাবো, কারণ হোয়াইট অংশটাই বেশি খাই। বাবু আরও ওর পাপা, ওরা দুজনে ওইগুলোই খায় বাকিগুলো। তো ওদের জন্য ডিম ঝোল করবো আর একটু নিরামিষ রান্না করবো। আর এদিকে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে অনেক কাজও করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে ভাত তুলে দিয়ে চান করতে গিয়েছি, চান করে এসে ভাতটা নামিয়ে তারপর ঠাকুর ঘরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করা হয় আর কি, ভিতরে ডিপলিভাবে। সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করা হয়নি। তো এবার এসছি পুজো দিতে। আবার পুজো দেওয়ার একটু পরেই আর কি, আগে না একটু পরেই তোমাদের দাদাভাই চলে এলো।
তো ছেলেকে নিয়ে তো আমারও একটু টাইমও লেগে গেল। কেন কি বলো তো, এই ঠাকুরঘরের এখানটায় না আলমারি শোকেসের নিচে অনেকটা নোংরা জমেছিল। তো তারপরে এই ছোটো খাটটার নিচে, কারণ এই ঘরে তো কেউ আমরা ঘুমাই না, বাবু শুধু টিউশনি পড়ে এই রুমে, তো ধুলো বালি নোংরা প্রচুর পরিমাণে হয়েছিল। তো ওইটাই পরিষ্কার করেছিলাম, কারণ এর আগের দিন ঝড় বৃষ্টিতে না অনেকটা ধুলো ঢুকেছে। তো সেদিন আর সেইভাবে পরিষ্কার করা হয়নি, তাড়াহুড়ো করে লাইটও চলে গেল। তো আজ একটুখানি ভাবলাম তাহলে বৃহস্পতিবার, আজ এই নোংরার কতদিন 2-3 দিন হয়ে গেছে, তাহলে আজকে বের করি। একদম আলমারি শোকেসের ভিতরে একদম ভিতরের দিকে ঝাঁটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। ভীষণ ক্লান্ত লাগছে জানো তো। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করার পরে একবারে ফিরে এলাম তোমাদের সঙ্গে বিকালের দিকে। ছেলেটা আবার এদিকে আমার ঘুম থেকে অনেক জোর করে উঠিয়েছি। প্রথম তো কান্না করেছে, 2:30 নাগাদ ঘুমিয়েছে, উঠেছে 4টে নাগাদ। 4টে নাগাদ আমি ডেকেছি, কিন্তু উঠেছে 4:30। কেন কি বলো তো, ওর টিউশনি মাস্টার আসবে। আর এইদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, আর আমার সঙ্গে একটু দুষ্টুমিও করছিল। আর মা ছেলের এরকম ছোটো ছোটো দুষ্টুমি কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে। আমি না ওর ছোটোবেলার সেই দিনগুলো এখন খুব মিস করি, কি করতো আমাকে নিয়ে। আর এখন কত বড় হয়ে গেছে আমার, দেখতে দেখতে কখন যে বাচ্চারা বড় হয়ে যায়, তাই না। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড়গুলো কালকে ধোয়া হয়েছিল, তো সেইগুলো তো গতকাল শুকায়নি, আজ আবার শুকাতে দিতে হয়েছিল। তো সেইগুলোকে আমি একটু ভাঁজ করে সুন্দর করে যার যার জায়গায় রেখে দেবো। বাবু সোনার আলমারিতে, আর আমাদের আর তোমাদের দাদা ভাইয়ের, আমার আর তোমার দাদার ভাইয়ের, আমাদের দুজনের হচ্ছে শোকেসের মধ্যে রাখবো। তো আমার এই টপগুলো কিন্তু আমি বাড়িতে পরি, তোমরা জানো। আমার কিন্তু গরমের দিনে এই টপগুলো পরতে ভীষণ ভালো লাগে। ইদানিংকাল না এই টপগুলো এত পছন্দ হয় না, এখন মনে ইস কতগুলো চুড়িদার কিনেছি, কেন যে এইগুলো কিনেছি। তো যাই হোক, আর এইদিকে দেখো দুষ্টুমি করছে, আমাকে কাজ করতে দেবে না, আমার হাতের থেকে নিয়ে নিচ্ছে। তো ওর বেশ মজা লাগে এইগুলো করতে। তো আমি বলছি, বাবু এখন কত বড় হয়ে গেছো, এরকম কেন করছো? বলছে না, আমি বড় হইনি। কি বলো তো, বাচ্চারা তো মায়ের কাছে সবসময় একটুখানি বেশি আবদার করে, একটা বাচ্চা হলে আরও বেশি করে, তাই না বলো। তো দেখো কি দুষ্টুমি করছে, কখন ক্যামেরা অন ছিল আমি আর খেয়াল করিনি। তো আমি আর সেটা কেটে দিইনি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপর একটা বোন ফোন করলো, বোনটার সঙ্গে একটু কথা বলছিলাম। তারপর এই জামা কাপড়গুলো গোছাতে না গোছাতে টিচার চলে এলো। তো বাবু ওইদিকে পড়তেও চলে গেল, এখন না, আমি যখন কথা বলছিলাম তার একটু পরে টিচার এলো, তো বাবু পড়তে চলে গেল। এবার ভেবেছি কি বলো তো, আজকে যেহেতু আগামীকাল ছুটি আছে, তো আগামীকাল বলতো যেদিন আর কি ভিডিওটা পোস্ট হবে, জগন্নাথী পুজো রথযাত্রার দিন। তো সেই জন্য বাবুর স্কুল ছুটি আছে, একটু লেট করে ঘুমালেও কিছু হবে না। তো আমি ভেবেছি বাবু লেট করে ঘুমানো বলতে কি, পড়ানোটারও টাইম লাগে না, ছেলেটার আবার মান্থলি টেস্ট এক্সাম হচ্ছে, তো পড়াশুনো করতে হবে। তো ওই জন্য বিকেলবেলা বেরোনো হয় না। তো ভাবলাম আজ বাড়ির পাশে একটা পার্ক আছে, বাবুকে নিয়ে তাহলে সেখানে যাব। এর আগের দিনও গিয়েছিলাম, কিন্তু আমি আর ভিডিও করিনি। কেন বলো তো, রাতের বেলা গিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর পার্কটা হচ্ছে। তো এখানকার যে পার্টি যে এমএলএ তিনিই বানাচ্ছে তার নামে, কিন্তু খুব সুন্দর পার্কটা হচ্ছে। কেবল শুরু হচ্ছে, এখনও কোনো কিছু সাজায়নি। তবে হ্যাঁ, জিম করার সমস্ত জিনিসগুলো এনেছে। তো গেট হয়েছে, হয়তো পরবর্তীতে টিকিট হবে, কেবল শুরু হচ্ছে, তো এখনও নোংরা পরিষ্কার করা হয়নি, শুধু জিনিসগুলো এনে রেখেছে। তো ওখানটায় গিয়েছি, সেদিন খুব মজা লেগেছিলো আমারও। তো আজ আবার যাচ্ছি, তো ভেবেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তবে হ্যাঁ, ঘর থেকে বেরোতেই 6:30 বেজে গেল, কারণ অলরেডি 6টা বেজে গেছে। আর এইদিকে দেখো বাবুর আলমারির মধ্যে বাবুর জামা কাপড়গুলো সব রেখে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। বেশ ভালো লাগে আমার না, আমার ছেলেটার জামা কাপড় গোছাতে আমার ভীষণ খুশি লাগে। কেন জানো তো, যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে ওর পাপাও বলতো, আর আমিও বলতাম, ছেলের জামা কাপড় গোছাতে যে কী আনন্দ লাগে। আমি যখন গুজরাটে থাকতে, যখন বাপের বাড়ি আসতাম না, তখন এসে অনেকদিন থাকা হতো, দূরের রাস্তা, 3 দিন লাগতো। তো ঘন ঘন তো যেতে পারতাম না, তখন বছরে 1বার কি 2বার আসতাম, একবারে 2 মাস থেকে যেতাম। তো তোমাদের দাদাভাই তখন বাবুর জামা কাপড়গুলো রোজ ধরে ধরে ভাজিয়ে রেখে দিত। তো আমি ওর এই আলমারি জামা কাপড়গুলো যখন গুছাই না, তখন ওর এই কথাটা মনে পড়ে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখো বিকেলবেলা চলে এলাম পার্কে, মধু, সমৃদ্ধি আর নিচের ভাবি। তো আকাশটা বেশ ভালো লাগলো। ইদানিংকালে আমি দেখছি বৃষ্টির সিজনে না আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যেখানেই যার অনেক ইউটিউবার বান্ধবীদের, বন্ধুদের, দিদিদের সবার ভিডিওতে দেখি, খুব ভালো লাগে। শুধু আমার একার না, সবারটার ভালো লাগে। তবে আমার থেকে ওদেরটা আরও বেশি ভালো লাগে। আমি তো আর বাইরে বেশি ঘুরি না। তো যাই হোক, যখনই আসি তখন উপরের স্কাইটা দেখলে প্রাণটা ভরে যায়। আর এই দেখো, বাড়িতে কতদিন পর বাড়ির ঘর থেকে নিচে নামলাম, এই নিচে নামাই হয় না আমার, জানো তো। আর এই দেখো, কথা বলতে বলতে পার্কেও চলে এলাম।
তো দেখো গাছগাছালি এখনও কোনো কিছুই লাগানো হয়নি, এই মাঠটাকে পরিষ্কার করে ঘেরাও করেছে আর কিছু জিনিসপত্র এনে রেখেছে। আর ওই যে বিল্ডিংটা, এই যে সাদা বিল্ডিংটার ওই পাশের বিল্ডিংটার যে গাছটা ওই মাঝখানে হচ্ছে আমাদের ঘর, আমরা যেখানে থাকি। আর আমি এখনও ভিতরে প্রবেশ করিনি। আর এইদিকে দেখো জিমের সমস্ত জিনিসগুলো এসেছে, কিন্তু এত বাচ্চারা রয়েছে না, ওই জন্য আমি সেইভাবে দেখাতে পারছি না তোমাদের সঙ্গে, তোমরা তো জানো। তো আমি একটু সাইকেলিং করছিলাম, তো সাইকেলিং করতে গিয়ে দেখি পা আর জয়েন্টে প্রচুর ব্যথা করছিলো। তারপর আমি আর বেশি সময় করিনি, হাতে মোবাইল ছিল, ব্যাগ ছিল, জলের বোতল ছিল, তার জন্য অল্প অল্প করেছি। আর এই দেখো বাবু আমার একটু ভিডিও করেছিল, তখন অন্ধকার হয়ে এসেছিলো, তো একটুখানি ব্রাইটনেস দিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে এই সময় অনেকটাও অন্ধকার ছিল। তো আমি এইভাবে একটু সাইকেলিং করলাম, মানে সব কিছু এনেছে, জিমে যত কিছু থাকে না তার কিছু কিছু জিনিস এনেছে, বেশ ভাল লাগছিল। তবে হ্যাঁ, যখন এটা সুন্দরভাবে সাজানো গোছানো হবে তখন কিন্তু এটাকে টিকিট করে দেবে। তো যাই হোক বন্ধুরা, এত সময় ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো পার্ক থেকে ঘরে এসে দেখো আমি রাতের বেলা ওটস খেয়ে নিচ্ছি অ্যাপেল দিয়ে। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি, টাটা, গুড নাইট, বাই।